চলে আসে তার সাথে সাথে কিন্তু আপনারা জানেন যে আমি বাসায় এসে যখন ভয়েস ওভার দিই অনেক বেশি গাড়ির সাউন্ডগুলো আপনারা পেয়ে থাকেন। এই যে এখনো হয়তো বা পাচ্ছেন। আসলে কি করব বলেন তো, আমার শ্বশুরবাড়ির এরিয়াটাই আসলে এরকম জায়গায় পড়েছে। তুলনামূলক আমি যখন টাঙ্গাইলে আমার বাপের বাসায় যাই তখন কিন্তু অনেক সুন্দর আসলে রিল্যাক্সে আমি ভয়েস ওভারটা দিতে পারি। আসলে ভয়েস ওভার দেওয়ার সময় এত বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে আসলে খুবই বিরক্ত লাগে, বাট কিছু তো করার নেই। এখানে কিন্তু থাই সবসময় অফ থাকে, তারপরেও এরকম। আর যখন ভয়েস দেই তখন তো চেষ্টা করি সব কিছুই আর কি জানালা দরজা লাগিয়ে তারপরে ভয়েস ওভার দেওয়ার, তারপরেও এত বেশি সাউন্ড কি আর করার। তো যাই হোক, এখন হচ্ছে আমি সবগুলো জামদানি ভাবলাম যে একটা সাইডে রেখে দিব। আর এই জামদানিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। বিয়ের সময় কিন্তু আমি হচ্ছে এই রেড কালার আর হচ্ছে রানী গোলাপি কালারের এই দুইটা জামদানি হচ্ছে পরেছিলাম। এই দুইটা জামদানি আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল। রেড কালার জামদানিটা কিন্তু দেখা যায় অনেক বেশি কমন একটা জামদানি ছিল, তো সে কারণে আমি হচ্ছে উপরে কারচুপি কাজ করে দিয়েছিলাম। আর কারচুপি কাজটা করার পর এই জামদানিটা যেরকম দেখতে ইউনিক হয়েছে, প্লাস হচ্ছে রোদে গেলে এত সুন্দর চিকচিক করে। এটা হচ্ছে আমি কক্সবাজার যখন গিয়েছিলাম তখনও হচ্ছে বিয়ের পরপরই আর কি যখন যাওয়া হয়েছিল, ভাবলাম এই দুইটা শাড়ি নিয়ে যাব। তো রেড কালারটা হচ্ছে আমি বিচে যেয়ে পরেছিলাম, আর হচ্ছে রানী গোলাপি কালারটা হচ্ছে শালিক রেস্টুরেন্টে যাওয়ার সময় পরে গিয়েছিলাম। আগের ভিডিওগুলো হচ্ছে যারা দেখেছেন তারা তো হচ্ছে অলরেডি জানেন। তো যাই হোক, আর হচ্ছে এখানে ভাবলাম এই থ্রি পিসটা বাহিরেই রাখি, কারণ হচ্ছে রাতে যেহেতু আমাদের একটু বের হওয়ার কথা ছিল, তো ভাবলাম সবগুলো শাড়ির সাইডে এই ড্রেসটা রেখে দিব। তো যাই হোক, এভাবে আর কি টুকটাক করে একটু নিজের আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর আমার রুমের সব থেকে পছন্দের সাইডই হচ্ছে এটা, কারণ এই সাইডে আমি হচ্ছে সবগুলো আমার পছন্দের জিনিস দিয়ে সাজিয়েছিলাম। কেন জানি না এখন আমার ঘর গোছাতে এত বেশি পছন্দের হয়ে গিয়েছে। আগে ও হচ্ছে জাস্ট এমনিতেই গোছাতাম, বাট রুমে এত নতুনত্ব আনার খুব একটা আসলে ইন্টেনশন থাকতো না কখনোই। বাট এখন আমি ঢাকা থেকে আসার সময় প্রতিবার চেষ্টা করি নতুন নতুন ঘর সাজানোর কিছু জিনিস নিয়ে আসার জন্য। এই ধরেন হচ্ছে পর্দা চেঞ্জ করতে পছন্দ করি কিছুদিন পর পর। তারপর হচ্ছে ঘর সাজানোর বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেমগুলো পাওয়া যায়, তো সেগুলো হচ্ছে আমি কিছুদিন পর পর চেঞ্জ করি, কারণ রুমের লুকসটা চেঞ্জ হলে কেন জানি না অনেক বেশি ভালো লাগে। আর দিন শেষে সবারই রুমটাই হচ্ছে আমাদের একমাত্র শান্তির জায়গা, যেখানে হচ্ছে সারা দিনের শত ব্যস্ততা শেষ হওয়ার পরে আমরা কিন্তু এই রুমে এসে ঠাঁই পাই। আর এই জায়গাটা যদি অনেক স্নিগ্ধ থাকে তাহলে আমার কাছে মনে হয় অনেক বেশি প্রশান্তি কাজ করে। আর আমি আমার রুমে বেশিরভাগ সময় হচ্ছে গ্রিনি একটা হচ্ছে ভাইবস রাখার চেষ্টা করি, কারণ ন্যাচারাল একটা ভাইবস যদি রুমে থাকে তাহলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। অনেকে আর্টিফিশিয়াল বিভিন্ন টাইপের বা বিভিন্ন